ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সংঘাতের সময় শুধু গোলাগুলির যুদ্ধই হয়নি, সাইবার জগতেও চলেছে এক অদৃশ্য সংঘাত। ময়দানের যুদ্ধের ঢাল তলোয়ার ছিল সমরাস্ত্র এবং ড্রোন, আর ইন্টারনেট যুদ্ধের ঢাল তলোয়ার ছিল মিথ্যা তথ্য, গুজব এবং বিভ্রান্তিকর পোস্ট। দুই দেশের সীমানার এ যুদ্ধ ছড়িয়ে পড়ে মূলধারার গণমাধ্যম আর সাধারণ মানুষের মন মগজে। ভারতের সামরিক অভিযান অপারেশন সিন্দুর ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক বিজয়ের গল্প ছড়াতে থাকে। এক পোস্টে দাবি করা হয় ভারতীয় বাহিনী পাকিস্তানের লাহোর দখল করে নিয়েছে। আরেকটিতে বলা হয় পাকিস্তানের সেনা প্রধানকে গ্রেফতার করা হয়েছে এবং সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এমনকি কেউ কেউ পোস্ট করেছে সকালে রাওয়ালপিন্ডিতে নাস্তা করব। সব দাবি ছিল ভিত্তিহীন। তার মধ্যে আবার কিছু ছিল ভিডিও গেমের ফুটেজ আর কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে বানানো। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ছিল অন্যান্য দেশের ঘটনা। এই যেমন 2023 সালে গাজায় ইসরায়েলের বিমান হামলার ভিডিওকে পাকিস্তানে ভারতের হামলা বলে দাবি করা হয়। আবার ভারতের নৌবাহিনীর মহড়ার ছবি দেখানো হয় করাচি বন্দরে অভিযান হিসেবে। ওদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফুটেজকে পাকিস্তানে ভারতীয় হামলা হিসেবে সম্প্রচার করা হয়। এমনকি একজন তুর্কি বৈমানিকের ছবিকে ধরা পড়া পাকিস্তানি পাইলট বলেও গুজব রটানো হয়। এসব পোস্টের অনেকগুলোই পেয়েছে কোটি কোটি ভিউ, যা পরে ভারতীয় টেলিভিশন সংবাদ চ্যানেলগুলোর ব্রেকিং নিউজ হয়। একইভাবে পাকিস্তান থেকেও ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। পাকিস্তান দাবি করে ভারতের বিদ্যুৎ ব্যবস্থা অচল করে দিয়েছে, ভারতীয় সেনারা আত্মসমর্পণ করেছে, কিংবা ভারতের সেনাবাহিনীতে অভ্যুত্থান। এমনকি একটি ভিডিওতে দেখা গেছে ভারতের নরেন্দ্র মোদীর স্টেডিয়াম ধ্বংস হয়ে গেছে, যা ছিল সম্পূর্ণ ভুয়া ছবি। গবেষকরা বলছেন ভারতে ভুয়া তথ্য ছড়ানোর পরিমাণ ও প্রভাব ছিল নজিরবিহীন। ওয়াশিংটন ডিসি ভিত্তিক সেন্টার ফর দি স্টাডি অফ অর্গানাইজেশন হেজ জানিয়েছে এই সংঘাতের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে পরিকল্পিতভাবে। তাদের মতে এটি আধুনিক হাইব্রিড যুদ্ধের অংশ, যেখানে শুধুমাত্র অস্ত্র নয়, তথ্যকেও অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। CHOA জানিয়েছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে 427টি উদ্বেগজনক পোস্ট শনাক্ত করেছে, যার মধ্যে মাত্র 73টিতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভারত বেশিরভাগ বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়েছে এক্স এবং ফেসবুকে। অনেক সময় তা শেয়ার করেছেন সরকারি দলের নেতারাও। ভারতের মানবাধিকার সংগঠন সিটিজেন্স অফ জাস্টিস অ্যান্ড পিস 6টি বড় টিভি চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ করেছে। 6টি চ্যানেলই মিথ্যা সংবাদ সম্প্রচার করেছে। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা কঞ্চন গুপ্ত দাবি করেন সরকার ভুয়া তথ্য রুখতে সর্বোচ্চ চেষ্টা করেছে এবং কিছু চ্যানেলের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। তবে তিনি এটাও বলেন যুদ্ধ পরিস্থিতিতে তথ্য বিভ্রান্তিকর বা ফগ অফ ওয়ার স্বাভাবিক বিষয়, কারণ সেই সময় রিপোর্টিং অতি রঞ্জিত হয়ে ওঠে। এ ঘটনার পর বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতের সংঘাতে শুধু মাঠে নয়, মোবাইল ফোনের পর্দাতেও যুদ্ধ হবে, যেখানে সত্য মিথ্যা মিশে যাবে আর সাধারণ মানুষ হয়ে পড়বে বিভ্রান্ত। সুমনা মোস্তফা, কালবেলা।